কেউ চায় না আমার কি দোষ আমায় বলো, কেন কেউ চায় না আমার কি দোষ আমায় বলো। পৃথিবী টেনে নিয়ে দূরে চুড়ে দিল, পৃথিবী টেনে নিয়ে দূরে চুড়ে দিল। কেন কেউ চায় না আমার কি দোষ আমায় বলো, কেন কেউ চায় না আমার কি দোষ আমায় বলো। পৃথিবী টেনে নিয়ে দূরে চুড়ে দিল, পৃথিবী টেনে নিয়ে দূরে চুড়ে দিল। কেন কেউ চায় না আমার কি দোষ আমায় বলো, কেন কেউ চায় না আমার কি দোষ আমায় বলো, কেন কেউ চায় না আমার কি। দাদারা আপনার ছেলে মানুষ করছেন বা মেয়ে মানুষ করছেন, আমার ছেলে মানুষ করার ক্যালিটা শুধু দেখে নাও। সংসার করতে গেলে প্রত্যেকটা সংসার অশান্তি হয়। আমার সংসার অশান্তি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে। 2 বছরের বাচ্চা রেখে আমার স্ত্রী বাপের বাড়ি চলে গেল। যা সময় শুধু একটা কথা বলে, যাচ্ছিস যখন যা, ছেলেকে মানুষ করে আমি তো দেখিয়ে দেব। সেই ছেলের বয়স এখন 18 বছর, উচ্চ মাধ্যমিক স্টার পেয়েছে। সেই ছেলে কি করেছে জানো দাদা? বললে আমার কান্না আসে। সেই ছেলে ভালোবাসা করে বিয়ে করে আর ঘর জামাই হয়ে আসে। আমি আমার ছেলের বলেছি, যাচ্ছিস যখন যা, বাবার কাছ তোর ফিরে আসতে হবে। ঠিক আছে দাদা, বলতে না বলতে গাগড়ানো আরম্ভ করেছে বৌদি। দেখো দেখো এই গাগড়াচ্ছি কেন, কি আছে কি? মা, আমি তোর কতবার বলেছি আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর সব। বাবু তুই হাসা মানে তুই আর মা, তুই আর বাবা, তুই আর কোনো মা হতে পারবে? ও বাবা সত্য করে বলো না বাবা, মা কোথায়? কেন মাকে নিয়ে কি হবে? বাবা তুমি বুঝতে পারছো না, আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি মা বলেছে আমি যদি না মার পরিচয় না নিয়ে যাই আমার আর শ্বশুর বাড়ি যাওয়া হবে না। মার পরিচয় নিয়ে যাবি কেন? যদি মাকে নিয়ে যাওয়া যায় বাবা খুব ভালো হয়। এখানে দেরি করে লাভ নেই, তোর মাকে নিয়ে যাবো, তোর শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি জিনা নাহি জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তোরে ওরে ও সোনা। জিনা নাহি জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তোরে ওরে ও সোনা। দূরে যাবি তবে কেন, দূরে যাবি তবে কেন, করলি রে ঘটা। ভুলে গেলি আমার জন্মের মনে, ভুলে গেলি আমার জন্মের মনে, ভুলে গেলি আমার জন্মের মনে, ভুলে গেলি আমার। কি বলবো দিদি ভাইরা, 10টা না 5টা, একটা মাত্র মেয়ে। মেয়েটা এত আবদারের, যখন যে আবদার করে সে আবদার আমার পূরণ করতে হয়। এই তো 10 দিন আগে বলছে মা একটা স্কুটি আমার কিনে দিতে হবে। আর দেখ মা, আমরা গরিব মানুষ, অত টাকা পয়সা কোথায় পাবো? ওর কোনো কথা শুনলো না, ওর স্কুটি আমার কিনে দিতে হলো। তার 5 দিন না যেতে যেতে বলছে মা আমার বড় ফোন একটা কিনে দিতে হবে, আর ছোট ফোন ইউজ করতে ভালো লাগে না। গরিব মানুষ, লোকের কাছে টাকা এনে ওর ফোন কিনে দিলাম। কি করেছে জানো দাদা ভাইরা, সেই ফোন ঘষে ঘষে হবো জামাই তুলে বসে আছে। এই তো পরশুদিন 2 দিন আগে কালীঘাটে দুজন বিয়ে করে সোজা বাড়িতে চলে এলো, বলে মা এটা তোমার জামাই, ভালোবাসা করে বিয়ে করছি, মেনে নিতে হবে। বিয়ে যখন করেছে মানতে হবে। তার ছেলেটাকে আমি প্রশ্ন করলাম, বাবা তোমার মা বাবার পরিচয়টা বলো। বলে দেখো মা, বাবার পরিচয় বলতে পারবো, মায়ের পরিচয় বলতে পারবো না। তোমরা বলো তো দিদি ভাইরা, যে বাড়িতে মা না থাকে সন্তান কখনো ভালোভাবে মানুষ মনে হয়? তাই ছেলেটাকে বলেছি, যাও যদি তোমার মাকে সঙ্গে করে নিয়ে আসতে পারো তাহলে মেয়েকে পাঠাবো, নাহলে কিছুতে আমার মেয়েকে পাঠাবো না। মা, হ্যাঁ। তোমার জন্য কি আমার জীবনটা আবার শেষ হয়ে যাবে? কেন? তুমি তোমার জামাইকে কেন ঘর থেকে বার করলে? বেশ করেছি, ওর মাকে যদি আনতে পারে তাহলে যাবি, নাহলে আমার সাথে কলকাতা ঝিগিরি কাজ চলে যাবে। হ্যাঁ হ্যাঁ মা এসে গেছি। বা চলে এসেছো? হ্যাঁ। তোমার মা কোথায়? মাকে তো নিয়ে এসছি, দেখবে? কই তোমার মা কই? ওই তো আমার মা দিদি। বাবা জামাই, হ্যাঁ বল। একটা কথা বলবো? হ্যাঁ বল। বলতে কিন্তু ভীষণ লজ্জা করছে। না না বল। তোমার মা কি অন্তঃসত্ত্বা? মা তুই বুঝতে পারছো না, আমার মা অন্তঃসত্ত্বা হবে কেন? আমার মা একটু মোটা সোটা মহিলা তো। আচ্ছা। ওই জন্য দেখে মনে হচ্ছে অন্তঃসত্ত্বা। ঠিক আছে, আমার দেখার ভুল হচ্ছে, বোঝার ভুল হয়েছে। হ্যাঁ। আচ্ছা দিদি ভাই বললো তোমার নামটা কি বলবে? আমি কোন নামটা বলবো? কেন, কটা নাম তোমার? আমার পঞ্চনাম। বাবা একটা মেয়ে নাকি পঞ্চনাম? না না, 1 নম্বর নামটা বলো। বলবো? বলো। শ্রীমতী, হ্যাঁ, কামিনী, হ্যাঁ, কাঞ্চন, আচ্ছা, বালা, হ্যাঁ, দাসী। বাবা একটা মেয়ের কতগুলো নাম এক জায়গা করে রেখে দিয়েছে। হ্যাঁ দেখ, নামটা মহাভারত থেকে চয়ন করে আমার জন্য রেখেছে আমার বাবা।
পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। আচ্ছা দিদি ভাই, বলো তোমার স্বামীর নামটা কি বলবে? আমি কোন স্বামীর নাম বলবো? কেন, কটা স্বামী তোমার? আমার পঞ্চস্বামী। কি রে, কোন বাড়িতে বিয়ে করেছে একটা মেয়ে নাকি পঞ্চস্বামী? শোনো, মেয়েটা চরিত্র গন্ডগোল আছে। কার চরিত্রের গন্ডগোল? তোমার চরিত্র গন্ডগোল আছে। আমার চরিত্র ফুলের মতো পবিত্র। বলছো ফুলের মতো পবিত্র? ঠিক আছে, পঞ্চস্বামীর নাম বলো। বলবো? বলো। স্বপন, হারা, গুলে, নিমাই, কানাই। আর কটা দিয়ে বেশি হলে ভালো হতো। ও বাড়িতে মেয়েকে আমি কিছুটাই পাঠাবো না। আমার পঞ্চস্বামী আমার চরিত্রের গন্ডগোলে মেনে নিলাম। তোমার হ্যাঁ। স্বামীর নামটা বলো শুনি। দেখো দিদি ভাই, স্বামীর কাছে থাকি না, ওর পরিচয় আমি দিতে নারাজ। দিদিরা তোমরা বিচার করো, আমার পঞ্চস্বামী আমার চরিত্রের গন্ডগোলে মেনে নিলাম। হ্যাঁ। যার একটা স্বামীর নাম বলতে আর কার চরিত্রের গন্ডগোল? আমার না ওনার। শোনো, বাজে কথা বলার চেষ্টা করবে না বলে দিচ্ছে। হ্যাঁ, কি করো তুমি? জানা খুব প্রয়োজন। জানতে হবে না? আমি কলকাতা বাবুর বাড়ি ঝিগিরি কাজ করি। তা কখন যাও কখন আসো? কেন, ভোরের ট্রেনে যাই আর রাত 8টা ট্রেনে ফিরে চলে আসি। মা গো, ভোরের ট্রেনে যায় কে কোথায় হাত মারে কে জানে বাবা। এই, আমার বাড়িতে এসে আমার চরিত্র নিয়ে কথা বলা। এই স্বপ্না, এদিকে আয়, ব্যবস্থা করে আজকে শুনবে। হ্যাঁ, মুখ সামলে বলবি কথা, চিনি না তুই আমারে। কুচের মতো ছাল ছাড়াবো মোটকা গরম হলে রে, কুচের মতো ছাল ছাড়াবো মোটকা গরম হলে রে। ওরে স্বপন, তোর মায়ের নাকি ছাল ছাড়াবি রে? ব্যবস্থা করে আজকে শুনবো। আর মুখ সামলে বলবি কথা, চিনি না তুই আমারে। কুচের মতো ছাল ছাড়াবো মোটকা গরম হলে রে, কুচের মতো ছাল ছাড়াবো মোটকা গরম হলে। এখন কি করি রে, ভেবে মরি রে, এখন কি করি রে, ভেবে মরি রে। বাগে বাগে যুদ্ধ করে কি করে কি? এই, তোর বাগে বাগে যুদ্ধ করতে হবে না, এদিকে চলে আয়। কুচের মতো ছাল ছাড়াবো মোটকা গরম হলে রে, কুচের মতো ছাল ছাড়াবো। দেখো মা, তোমার বৌমা আমার জীবন, হ্যাঁ। তোমার বৌমা আমার মরণ। তোমার বৌমাকে ছাড়া আমি যে অসহায়। না রে খোকা, না, তোর অসহায় হতে হবে। তোর মা এসছে, তোর অসহায় হতে হবে না। প্রেম প্রীতি ভালোবাসা গর্ব সাদের জীবন। স্বপ্ন দেখা মিছে তোদের হবে না আজ পুরো। ওর মা এসছে, স্বপ্ন পূরণ হবে। দিদি ভাই, একটা কথা বলি শোনো, এবারে যতদিন আমি বেঁচে আছি এই স্বপ্ন কিছুতেই পূরণ হবে না। রামকৃষ্ণ গানে বলে সৃষ্টি হবে জ্বালা। কত মদ্য জব্দ হলো খেয়ে আমার ঠেলা। তা তো হবে, তুমি ভোরের ট্রেনে যাও, কে কোথায় হাত মারে কে জানে বাবা। বাজে কথা বলার চেষ্টা করবে না। প্রেম প্রীতি ভালোবাসা গর্ব সাদের জীবন। স্বপ্ন দেখা মিছে তোদের হবে না আজ পুরো। রামকৃষ্ণ গানে বলে সৃষ্টি হবে জ্বালা। কত মদ্য জব্দ হলো খেয়ে আমার ঠেলা। আর ভাগ্যই আমার নিঠুর হলো, হই না কে আপন কে হবে রে। স্বপ্ন এদিকে আয়। কুচের মতো ছাল ছাড়াবো মোটকা গরম হলে রে, কুচের মতো ছাল ছাড়াবো। কি মনে করছো এই শাড়ি। আমার বাড়িতে এসে আমার গায়ে বসছো? হ্যাঁ, ওই কি আর? এই। কি গো পোলার বাবা, আসো কেমন? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি কচু ভালোবাসি। তার আগে বলো তো, আমি যে সন্তান তোমার কাছে রেখে চলে এসেছিলাম সেই সন্তান কোথায় বলো? তুমি বলো যে সন্তান গর্ব করে নিশ্চয় সে সন্তান কোথায়? আগে তুমি বলো আমার সন্তান কোথায়? সন্তান কোথায়? তুমি বলো আমার সন্তান কোথায়? সাবিত্রী, আজ আমি তোমার কাছে লুকোবো না সাবিত্রী। বলো না গো। যাকে তুমি জামাই বলছো না, ও তোমার জামাই নয়। ওকে জানো? তোমার একমাত্র সন্তান স্বপন। তুমি বলো আমার সন্তান কোথায়? তুমি বলো আমার সন্তান কোথায়? হে ঈশ্বর, আজ কোন সত্যের মুখোমুখি তুমি আমার দাঁড় করে দিলে ঠাকুর। যে স্বপনকে আমি রেখে চলে এসেছিলাম সেই ছোট্ট স্বপন আজ এত বড় হয়ে গেছে। ও গো, তুমি যখন আজ জানতে চাইছো আমি সত্যটাকে গোপন করবো না গো। তোমার সাথে অশান্তি করে যেদিন আমি চলে আসি, আমার গর্ভে যে সন্তান ছিল যাকে তুমি বৌমা বলছো, ওটা তোমার বৌমা নয়, বৌমা তোমার একমাত্র ছোট মেয়ে, ছোট স্বপ্না। বাবা, এ আমি কি শুনছি বাবা? জন্মের পর যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে তোমাকে জিজ্ঞাসা করছি বাবা, আমার মাকে, আমার মায়ের পরিচয় দাও। তুমি দাওনি বাবা, তো ছোট করে বলতে হবে বাবা, চলে আমার মাকে। ওরে খোকা, আজ আমি তোর কাছে মিথ্যা বলবো না রে খোকা। বাবা, ওগো ভগবান, একে কঠিন পরীক্ষায় তুমি আমাকে ফেলেছো। ওরে খোকা, আজ থেকে 18 বছর আগে তোর মায়ের সাথে আমার গন্ডগোল হয় বাবা। তোর মা আমাকে ছেড়ে চলে যায় বাবা। তুই যাকে শাশুড়ি মা বলছিস না, হ্যাঁ বাবা। তোর শাশুড়ি মা নয়। কে বাবা? কে জানিস? তোর গর্ভধারী জননী। না!
জন্মের পর যেদিনই আমার জ্ঞান হয়েছিল আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম মা আমার বাবাকে, কিন্তু তুমি আমাকে কোনোদিনও বলোনি মা। আর তোমার সবার সামনে সত্যি বলতে হবে আসলে আমার বাবাকে। ওরে মা, ভেবেছিলাম এই সমাজের বুকে তোর বাবার পরিচয় দেব না, এই সমাজের মানুষ জানবে আমি তোর বাবা, আমি তোর মা। আর যখন জানতে চাইছিস আমি সত্যটাকে গোপন করব না, তাহলে তুই শোন মা, যাকে তুই শ্বশুর বলছিস ওটা তো শ্বশুর নয়, ওটা তোর জন্মদাতা পিতা। আজ আমরা যে ভুল কাজটা করেছি না তার জন্য সমাজের মানুষ আমাদের দিকে এমন তুলে বলবে আমরা কলঙ্কিত, আমরা দুশ্চরিত। তাই বলছি না আর আমরা কলঙ্কিত জীবন নিয়ে বাঁচতে চাই না, আর আমরা কলঙ্কিত জীবন নিয়ে বাঁচতে চাই না। তাই এই জীবন এই মুহূর্তে শেষ করে ফেলবো। ও গো, তুমি নিষ্ঠুর পাষাণের মধ্যে দাঁড়িয়ে রয়েছে কেন গো? ওরা তো সম্পর্কের কথা জানতো না, ফোনে ফোনে ভাই বোনে ভালোবাসা করেছে। ওরা যে ছোট্ট, ওরা যে ভুল করেছে ভুলটাকে ভাঙিয়ে দিতে হবে। ওরা যে বাচ্চা, ওরা না জেনে করেছে, চলো না গো ওদের ভুলটাকে ভাঙিয়ে দেবো। চলো না, ওরা লজ্জা পেয়েছে, লজ্জাটাকে ভাঙিয়ে দেবো। চলো না না ওগো, তুমি দাঁড়িয়ে আছো কেন গো? আমি যে মা, আমার বুকটা ভীষণ যন্ত্রণা করছে। তুমি পারো না আমার সন্তানদের ফিরিয়ে দিতে? ওগো, তুমি বলো না, আমি তোদের মা, ওদের ডাকছি, তুমি আমার সন্তানদের ফিরিয়ে দাও না, তুমি আমার সন্তানদের ফিরিয়ে দাও। সাবিত্রী, ও লজ্জা ওদের নয়, ও লজ্জা কাদের জানো? ও লজ্জা আমাদের মতো বাবা মায়েদের। বাবা মায়েদের কর্মফলে দুটো প্রাণ অকালে বিসর্জন হয়ে গেল। আপনাদের কাছে হাত জোড়ো করবো, স্বামী স্ত্রী গন্ডগোল করে কেউ বাচ্চা রেখে যাবেন না। যদি বাচ্চা রেখে গিয়েছেন এইভাবে হাজার হাজার সন্তান অকালে প্রাণ বিসর্জন হয়ে যাবে। তুমি আমার সন্তানদের ফিরিয়ে দাও, তুমি আমার সন্তানদের ফিরিয়ে দাও। এ জীবন কেন এত রং বদলা? কখনো কালো মেঘ, কখনো ঝরবে, কখনো প্রেমের আবেগে এসে নিজেদের ভুলে সব হারা। ওগো, তুমি আমার সন্তানদের ফিরিয়ে দাও, তুমি আমার সন্তানদের ফিরিয়ে দাও। এ জীবন কেন এত রং বদলা? এ জীবন কেন এত রং বদলা? কখনো কালো মেঘ, কখনো ঝরবে, কখনো প্রেমের আবেগে এসে নিজেদের ভুলে সব হারা। এ জীবন কেন এত রং বদলা? এ জীবন কেন এত রং বদলা? এই স্বপ্ন দেখ না, আমি তোর মারে অনেক খেলা এনেছি। এই স্বপ্ন আমার সাথে কথা বললাম, আমার সাথে কথা বল। হৃদয়ে পাত্রে ফোটা দুটি ফুল,
জানো আমার সন্তানেরা না আমার উপর অভিমান করে ওরা ঘুমিয়ে পড়েছে। তুমি তো বাবা, ওদের ঘুমটা ভাঙিয়ে দাও না গো। আমি মা ডাকছি, ওদের বলো না আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘে কখনো ঝরবে, কখনো প্রেমের আবেগে এসে নিজেদের ভুলে সব সারা। এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়। স্বপ্ন